আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, শান্তির দ্বারা অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকের পর্বে 30 নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করার শর্ত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য প্রদানের অর্থটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করা ব্যতীত কি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? প্রশ্নটা অনেক বড় এবং অনেক কঠিন। এই প্রশ্ন বোঝা এবং আমল করাও খুব কঠিন। আল জওয়াব, ইতিপূর্বে বলা হয়েছে, কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল এ দুটি বিষয়ের সাক্ষ্য প্রদান করা ব্যতীত কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না। এটা সুস্পষ্ট। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহকে ধরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দেয়, তাহলে এই ব্যক্তিও ইসলামে প্রবেশ করতে পারবে না। দুইটাকেই মেনে নিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো সত্যিকারে মাবুদ এক আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই দুইটিকেই মেনে নিয়ে ইসলামে প্রবেশ করতে হবে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা তো ছোটবেলা থেকে জেনে এসেছি যে আল্লাহকে সাক্ষ্য দান করলেই শুধু মুসলমান হওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু না, আপনি একটু খেয়াল করুন। সহিহ বুখারী এবং মুসলিমে একটা হাদিস রয়েছে, সুমামা ইবনে উসাল একজন ইহুদিদের সর্দার ছিল। তাকে কোনো এক সময় সাহাবা একরামগণ ধরে নিয়ে এসে, গ্রেফতার করে নিয়ে এসে মসজিদে নববীর বারান্দায় বসিয়ে রাখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে সুমামা বিন উসালকে বললেন, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে না? সুমামা এর উত্তরগুলি খুব কঠিনভাবে দিয়েছিলেন। প্রথম উত্তর দিয়েছিলেন যে যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে এর প্রতিশোধ নেওয়া হবে। যদি আমাকে ছাড়তে গিয়ে আপনি কোনো অর্থ নিতে চান তাহলে অর্থ প্রদান করা হবে, আর এমনিতে যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন এসে একই প্রশ্ন করলেন সুমামা বিন উসালকে। সুমামা বিন উসাল আবার প্রতি উত্তরে পূর্বে যা দিয়েছিলেন উত্তর, সেই উত্তরে দিয়ে দিলেন। এমত অবস্থায় তিনি আবার চলে গেলেন। তৃতীয় দিন এসে একই প্রশ্ন, সুমামা, তুমি কি ইসলাম গ্রহণ করবে না? সুমামা আবার ওই উত্তরগুলি দিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বললেন যে ওকে ছেড়ে দাও, চলে যাক। তো এই লোকটা যখন ছাড়া পেল, কিছু দূর যায় আর চিন্তা করে যে পৃথিবীতে অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ দেখিনি। এক পর্যায়ে তিনি এসে, এই দীর্ঘ ঘটনার অংশবিশেষ, যে এসে বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা একটা প্রমাণ যে একটাকে ছেড়ে দিয়ে আর একটা গ্রহণ করা যাবে না, দুইটাকেই গ্রহণ করতে হবে, দুইটাকেই বিশ্বাস করতে হবে। এরপর জিমাদ ইবনে সালাবা, হাদিস বুখারী মুসলিমে, জিমাদ ইবনে সালাবা একজন কবিরাজ ছিলেন। মক্কাবাসীরা তাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাগল বলে আখ্যায়িত করলেন, তখন ওই কবিরাজ এসে বললেন যে আমি এই পাগলামি ভালো করতে পারি। তখন তিনি তার কাছে গেলেন। এক পর্যায়ে তিনি বললেন যে মুহাম্মদ, তুমি নাকি পাগল হয়ে গেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটু কথা বলি তাহলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার গুণকীর্তন করে এক পর্যায়ে কথা শুরু করলেন। তখন জিমাদ ইবনে সালাবা কথাটা বুঝলেন। এরপর বললেন যে ইকরা মাররাতান উখরা, আপনি কি বললেন আবার বলেন তো দেখি।
তখন তিনি বললেন, এক পর্যায়ে তিনিও কালিমায়ে শাহাদাত অর্থাৎ দুই সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই সাক্ষ্য প্রদানের মাধ্যমে ইসলাম গ্রহণ করলেন। এই দুটি বিষয়ের একটি অপরটির জন্য আবশ্যক। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য প্রদান করার জন্য যে শর্তসমূহ আবশ্যক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এর সাক্ষ্য প্রদান করার ক্ষেত্রেও সে শর্ত আবশ্যক। অতএব বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশ্বাস করতে হবে। এই দুই সাক্ষ্যকেই বলা হয় শাহাদাতাইন, যে শাহাদাত দুই সাক্ষ্যকে বলা হয়। তাই আসুন আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান না নিয়ে এসে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য প্রদানের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বিশ্বাস স্থাপন করি, ঈমান আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুঝ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের সকল গুনাহকে মাফ করে দিন, ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের আলোচনা এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য চোখ রাখুন ইউনাইট টিভিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।